বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর এই কবুতর ঘরে ঢুকলাম। মাশাল্লাহ, কবুতর একটা ডিম দিছে। এই যে মাত্র মনে হয় মাত্র দিছে। এই যে এই ডিমটা দিছে। কবুতর সুন্দর সুন্দর বাসা রাখছি, কিন্তু বাসার ডিম পারবো না, কিন্তু বাইরে ডিম পারবো। ঠিক আছে, এতে মাশাল্লাহ, এতে এখন আমরা এই খুব খুব করে দিই আর কি। এগুলা দিলে আসলে এগো হাগু টাগু পায়খানা টাইখানা এগুলো পরিষ্কার করতে একবারে সুবিধা। এর কারণে এবারে মানে গড় করে দিছি। কারণ এগুলো উঠে লাইলে সবকিছু পরিষ্কার করতে সুবিধা বেশি। কিন্তু এত এত সুন্দর বাসা থুই, এই যে কালী বাসাটা, এই যে বাসা এগুলা থুই বাদ দিই হেরে ওই একবার কর্নারে এতে ডিম হাই দিছে, দেখছেন নি? তো এই যে পাশে যে কবুতরগুলো আছে, এখানে অনেক কবুতর ছিল, কিন্তু অনেক কমে গেছে, অনেক কমে গেছে। এই যে নিচে যেটা দেখাইতেছি এটা ভাঙি পড়ে গেছিল একবার। তো ভাঙা ঘর, তো ভাঙা ঘরে এগুলো আসলে ফাইলতে অনেক কষ্ট, তারপরেও কষ্টিষ্ট করে ফাইলতেছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই যে এই দুইটা টুনটুনি পাখি, এই যে দুইটা বাচ্চা আছে, এই একটা আছে ওই একটা আছে, কিন্তু এটা দুইটা কিন্তু একটার বাচ্চা না, দুইটা আলাদা আলাদা বাচ্চা। এই একটার বাচ্চা হলো এটা, আর ওইটার বাচ্চাটা রাখি এত দূরে চলে গেছে নিচে, দেখছেন? আর এই একটা উপরে উঠি বইয়ে রয়েছে। আর ওই যে কতক্ষণ হওয়ার যে বোঁত বোঁত একটা শব্দ শুনেন, ঠিক আছে? এটা এই যে করে, আর এই যে হাতে নিচে বই বই এরকম করে বোঁত বোঁত করে কত বড় বড় বাকুম বাকুম করে। ওই বেডিকে উপরে কোনি চলে গেছে, আর বেড়াটা এটা পাহারা দিতেছে। এটা হলো এটার মা, আমার মনে হয়। আমি তো আসলে হারাহারি চিনি না, বেড়া বেডি চিনি না আর কি। অনেকদিন পরে ঢুকলাম, এই যে এত কত কোঁত কোঁত করে উঠে, দেখছেন? এই যে এই কপি কালারের এটা, এটা খুবই দুষ্ট। এটা বোঁত বোঁত করে এত মজা। আমি হাতার ডিম লই যাবো, বুঝছেন? কিন্তু আমি তো হাতার ডিম টিম নেবো না, দেখতে আইছি অনেকদিন পর। এই যে বাচ্চাটা আসলে অনেক সুন্দর, মাশাল্লাহ। তো কবুতর এখন যে পরিমাণ যে দাম, মানে এই এছাড়া ছোট ছোট কবুতর বাচ্চা দেখিয়ে আইছি আটকোপালিয়া বাজার। তো এখানে দেখিয়ে আসলাম। আমি আর সুবর্ণচর নোয়াখালী থেকে বলছি। এর কারণে আমাদের বাজার হলো এখানে আটকোপালিয়া বাজার। আপনারা যদি সুবর্ণচর নোয়াখালী যদি চিনেন, তাহলে আটকোপালিয়া বাজারও চিনবেন। তো এগুলা দেখে দেখতে গেছি দেখি যে ব্যারি নাকি বিক্রি করতেছে 400 টাকা জোড়া, মানে এর চেয়ে একবার ছোট। মনে হয় যে ওই পাঁচা টাচার উপরে কোনো হট্টর উঠানো, এগুলা 400 টাকার উপরে জোড়া বিক্রি করে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার গ্রামের বাজারে বাজারঘাটে কবুতর জোড়া কত বিক্রি করে? অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো আমাদের কাছে আরও সুন্দর সুন্দর কবুতর আছে। এই ভাঙা ঘরে কিন্তু কবুতর আমার বড় ভাই পালতো। অল্প, মনে হয় 2 জোড়া 3 জোড়া থেকে আলহামদুলিল্লাহ প্রায় 37 জোড়া জন্য কবুতর হয়েছে আমাদের। তো এখন অনেক কমে গেছে, কমে গেছে। এটারও একটা বড় একটা কাহিনী আছে। তো বাড়িতে এসে দেখি যে কবুতর আগে মানে বাড়ির আশেপাশে চলে যেত, যায় ডাইল টাইল এগুলো খাইতো খাইতে, মানে কে বিষ টিস মিশে দিছে, এই কারণে অনেক কবুতর মারা গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন রিজিকে যা আছে তাই তো অবশ্যই থাকবে। রিজিকের বাইরে যেগুলো আছে এগুলা মরি ধরে যাইব আর কি। তো আলহামদুলিল্লাহ, এই যে বাচ্চাগুলো আসলে এটা খালি, আর বাচ্চাগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে। এর কারণে ক্যামেরাটা শুধু বারবার বাচ্চাদের দিকে মানে কাছে আনি। এটার বাচ্চা কিন্তু ওইটা না, বুঝছেন? এটা ওই দিকে গেছে, এটা যাইতো চায়, দেখেন, এটা ওইদিকে চলে যেতে চায়। আর ওইটা মা মনে করি ওইটা মানে ঠোকর মারে, কারণ এর বাচ্চা না তো, এই কারণে ঠোকর মারতেছে। আর ওই বাবাটা ওইখানে বোম 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 বাকুম বাকুম করতে আছে, বুঝছেন? বাচ্চারা ফালাইতে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে লাইক দিয়ে শেষ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।